নতুন এক ধরনের স্ক্যাম, মানুষকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোনো একভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করে এভাবেই প্রতারণা করছে অনেকেই। তো সেরকম প্রতারণার একজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলবো আজকে। আসসালামু ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। যে আপনার সাথে কি হয়েছিল বিষয়টা একটু বলবেন? আমার সাথে শুক্রবারে রাত্র 8:30টার দিকে আমার হোয়াটসঅ্যাপে এক ভদ্রলোক ফোন দেয়। দুইটা ফোন দিছে, কিন্তু আমি এশারের নামাজ পড়ার আয়সার দিকে আমার মোবাইলে দিই। আমি ব্যাক করলাম, 4টা ফোন দিলাম, উনি রিসিভ করেন। রাত্র 11:30টার দিকে উনি আমাকে ফোন দিছে, দিয়ে বলে যে ভাই আমি সাভারের এসআই হাসান মাহমুদ বলছি, তো আমার আমার থানার সাথে আপনার নাম্বারটা অ্যাড কেন? আমি বললাম যে আমি তো এটা বলতে পারি না, কীভাবে হয়েছে আমি তো জানি না। তো আপনি কি বাচ্চাদের হাতে মোবাইল দেন? আমি বলছি না, আমার কোনো বাচ্চাদের হাতে দেন, আমি নিজেই মোবাইল চালাই। তো বললো যে ঠিক আছে, তাহলে আমি আপনাকে যেভাবে বলি আপনার হোয়াটসঅ্যাপে যায় ওইভাবে কাজ করে না, আমি যা বলি ওইভাবে আপনি লেখেন, লিখলে আমাদের সার্ভার থেকে আপনার নাম্বারটা ডিলিট হয়ে যাবে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে উনি বললো, বলার পর আমি লিখলাম, লেখার পরে উনি আমার বললো ঠিক আছে আপনি এখন মোবাইলটা অফ করে রাখেন, সকালবেলা মোবাইলটা চালু করবেন। তো আমি সকালবেলা মোবাইলটা চালু করলাম, না এরপরে আমি চালু করি নাই। কিছুক্ষণ পরে সে আবার ফোন দিছে, 2টা ফোন দিছে। দেওয়ার পরে আমি মোবাইলটা অফ করে দিছি, ওনার সাথে আর কথা বলি না। অফ করার পরে চলছে, আমি সকালবেলা নামাজ পড়তে গেছি মতো আমার পাশে সাংবাদিক থাকে, আমি ওনার পাশে থাকি। উনি আমাকে বললেন নিজাম ভাই রাত্র 12:30টার সময় আপনি এই মেসেজটা পাচ্ছেন, কি মেসেজ? ওনার কাছে আমি 12,000 বা 25,000 টাকা চাই, আমি ওনার মেসেজ পাঠিয়েছি, আমি খুবই সমস্যা আছি, আমার দেওয়ার জন্য। আমি বললাম না তো, এই মেসেজ আমি দিইনি। তা আমার বললো যে, উনি বললো যে আপনার সাথে কি হয়েছে বলেন তো ঘটনাটা। আমি বললাম যে আমার সাথে ঘটনাটা রাত্রে এই হয়েছে। তাইলে আপনার মোবাইল হ্যাক হয়েছে, আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, তাইলে মানে এই কাহিনি। পরে আমি নামাজ পড়ে আসলাম, আসার পরে যখন মোবাইল দেখলাম, দেখে যে আমার বিভিন্ন নাম্বারে উনি মেসেজ পাঠায় এইভাবে সবার কাছে 25,000, 10,000, 12,000, 15,000 এইভাবে টাকা চাইছে। আমি অসুস্থ, আমি মেডিকেল আছি, বিভিন্ন ধরনের। রাত্র একটা সারা রাত্রি মানুষকে আমার উনি এইভাবে ডিস্টার্ব করছে। করার পরে আমাকে তো কেউ ফোন দেয় না, রাত্র 1:30 বাজে আমার এক আত্মীয় ফোন দিছে, কিন্তু আমি ওই অন্য নাম্বারে ফোন দিছি, কিন্তু আমি ওই ফোনটা রিসিভ করি না। আমি চিন্তা করছি হয়তো উনি দিছে বা আমার কিছু। পরে যাই হোক, এটা সারা রাত্র আমার ঘুম বাদ। পরে আমি সকালবেলা এখানে আমি 7:15টার দিকে ওই ভদ্রলোকের ফোন দিলাম যে ভাই আপনি এই বাটফাইটা করার কি ঠিক হয়েছে আমার লোকজনের কাছে? আমাকে বলে যে তুমি আমার বিকাশে 3,000 টাকা দাও, তাহলে আমি সবকিছু ডিলে করবো, যদি না দাও তাহলে তোমার যে কত বড় ক্ষতি করো তুমি নিজেও টের পাবে না। তোমার ফেসবুকে আনলে আমার যা পারো তুমি করো, আমি তোমাকে 1 টাকা দেবো, দেখি তুমি আমার কি করতে পারো। আমি বললাম যে তোমার নামে আমি কেস করবো, থানায় নামে জিরবো, আমি পুলিশের লোক, তুমি আমার কি করবা? আমি তো পুলিশের লোক। পরে আমি পরে উনি খারাপ কথা বলছে, আমি বলছি, বলার পরে উনি ফোন কাটিয়ে দিচ্ছে। যাই হোক, দেওয়ার পরে আমি বিভিন্ন লোক আমার ফোন দিতেছে, আমিও তাদের ফোন দিতেছি, এইভাবেই হয়েছে। এরপরে আমার এক ভাগনা আবুধাবি থেকে ও একটা ফোনে মেসেজ পাঠাইছে যে মামা আমি এখন আপনাকে 5,000 টাকা দিতেছি, আর সকালবেলা 5,000 এদের টেনশন ছিল। পরে ও যেভাবে টাকাটা রাত্রে দেয় না, সকালবেলা যেভাবে যোগাযোগ করছে অনেকের সাথে যোগাযোগ করে, অনেক টাকা চেক করছে, কিন্তু ওনাদের দেওয়ার কথা কিন্তু দেয় নাই। আমি এই পর্যন্ত কেউ আমাকে ফোন দেয় না যে আমি কোনো টাকা পয়সা ওনাকে দিছি। তো আমার এই ধরনের প্রতারণা আমি আসলে এটা ঠিক না। দ্বিতীয়ত আমি থানায় জিডি করছি, আজকে আবার সিইডি অফিসে গেছি, সিইডি অফিস থেকে বললো যে ওনারা আসলে এটা কিছুই করতে পারবে না, কিন্তু মোবাইল ডিভাইস আছে, ডিভাইসে যে আপনি এটা অপশনটা লগ আউট করলে ওই আর কিছু করতে পারবে না, কিন্তু যাদের নাম্বারগুলো নিয়ে নিছে ওদেরকে ডিস্টার্ব করতে হবে। এইভাবে সে করার পরে আমাকে আরো 2জনে বলতেছে যে ওনাদেরকেও এইভাবে সে পরিচয় দিয়েছে যে আমি এসআই বাড্ডা থানা, হ্যাঁ আপনার নাম্বারটা কিভাবে আমাদের পুলিশের সাথে অ্যাড হলো, এটা এইভাবে আমাকে যা বলছে সেম কথা। আরেকজনের ফোন করছে, বলছে আমি ক্যান্টনমেন্ট থানায় এসআই, তাও সেম কথা। তো এইভাবে প্রতারণা, এটা তো ঠিক না। মানুষের প্রতি, দেশের প্রতি আমার যে কত বড় ক্ষতি করছে, আমি মান সম্মান, মানে সবাই যে চিন্তা, যে লোক আমাদের, আর উনি যে মেসেজগুলো পাঠাইছে অধিকাংশ লোকের আমি মান সম্মান দিয়ে কথা বলি, কিন্তু উনি লেখছে তুমি তাড়াতাড়ি আমার বিকাশের টাকা পাঠাও এই ধরনের। তো এটা আমার মান সম্মানে ক্ষুণ্ণ হয়েছে, মানে বিশাল একটা আমি সমস্যা করছি, টেনশনে করছি। এই যাতে এরকম আর কারণ হয়, এটা সরকারের প্রতি আবেদন যাতে এটা দ্রুত অ্যাকশন নেওয়া হয়। এই সার্ভার হ্যাক করে তো আমি ওনার নাম্বার, ওনার ছবি, ওনার একটা পুলিশ ফেক ছবি দেওয়া হয়েছে আমার মনে হয়,
ওই ছবি দিয়ে রেজিস্টার করছে। আমি ওনার নাম্বার, দুইটা নাম্বার থেকে, একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ আর একটা নাম্বার থেকে সে মেসেজ পাঠিয়েছে বিকাশ দিয়া, দুটো নাম্বার সে বিকাশই বলছে। তো এইভাবে আমি কেউ টাকা দেয় না, তাহলে আমি ওই নাম্বার দুইটা দিব যাতে এটা অ্যাকশন নেওয়া হয়। সরকারের প্রতি আমার এটা অনুরোধ, যেহেতু সরকার নতুন হয়েছে, হ্যাঁ এটি আমি চাই, এটা আশা করি আর যাতে কেউ এত প্রতারণা না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি কি আমাদেরকে নাম্বার দেখাবেন বা কি মেসেজ দেখাইছিল? মেসেজ দেখাবেন? মেসেজ নাম্বার সব দিব আমি। মেসেজ এটা ওনার ছবি দিয়ে উনি যে হোয়াটসঅ্যাপে যে ছবি দিয়েছে এই ছবিটা আর নাম্বারটা, ওই আমি আরো দুইটা নাম্বার দিতেছি এবং মেসেজ দিতেছি, এইটা আছে। তারপরে এই যে এই উপরে লাস্টে 474 এই নাম্বারটা দিয়ে ওনার হোয়াটসঅ্যাপ খোলা। আর আরেকটা নাম্বার আছে ওনার, এই যে এইভাবে প্রতারণা করছে, টাকা পয়সা এইভাবে চাইছে। হ্যাঁ, এইভাবে আমি থানার অফিসারে বলছি, এই নিচে যে অপশনটা এইটাতে চাইছে, এইভাবে চাইছে যে টাকা দেওয়ার জন্য। তো এইভাবে টাকা দেয়, এই নাম্বারটা দিছে। আরেকটা নাম্বার আছে ওনার, এই যে এই নাম্বারটা লাস্টে 35 এই নাম্বারটা, এইভাবে সে মানুষের কাছে প্রতারণা করছে। অতএব আমার অনুরোধ যাতে সরকার এটার প্রতি, আইন শৃঙ্খলা বাহিনী এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। দর্শক, এতক্ষণ শুনছিলাম আমরা কিভাবে নিজাম ভাইকে প্রতারণা চক্ররা তার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করে তার বিভিন্ন আত্মীয় স্বজন এবং তার যারা হোয়াটসঅ্যাপে আছেন তাদের কাছে বিভিন্ন বিভ্রান্তিকর মেসেজ পাঠিয়ে প্রতারণা করার চেষ্টা করছিল। আপনারা সবাই সাবধান থাকবেন এবং আননোন কল ধরার সময় দুবার চিন্তা করে নেবেন।